সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, সৌদি আরবের ব্যুরো চিফ আবুল বাশার, রিয়াদ প্রতিনিধি সোহরার হোসেন লিটন, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন ও ওমান প্রতিনিধি পলাশ শীলের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। দীর্ঘদিন পর সৌদি আরব বিএনপির আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিবের বাংলাদেশে আগমন উপলক্ষে সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমানবন্দরে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে এই আয়োজনে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব মনিরুজ্জামান তপন, প্রকৌশলী নুরুল আমিন, রেফায়েতুল্লাহ, টিপু সুলতান, শেখ মুস্তাক আহমেদ সহ অনেকে। মক্কায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে নৈশভোজ ও পরামর্শ সভার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাপ্পি শাকিলা ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএম শাবাব। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজমুল সর্দার ও ইমরান খান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাপ্পি। আরও উপস্থিত ছিলেন শাকিলা, শহীদুল হক, এনামুল সর্দার সহ অনেকে। সৌদি আরবের রিয়াদে ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। স্থানীয় একটি হলরুমে মোহাম্মদ নাসির মুন্সির সভাপতিত্বে আরিফ মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেন্টু, মোহাম্মদ কামাল হোসেন, আজিজ মহসিন, মোহাম্মদ পারভেজ ও মোহাম্মদ শফিকুল। সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির নতুন কমিটি গঠন নিয়ে রিয়াদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফখরুল আলম বিলাসকে সভাপতি এবং মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির অর্থ বিষয়ক সম্পাদক বশির আহমেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম গাজী। ইসলাম প্রেজেন্টেশন কুয়েতের উদ্যোগে পবিত্র সিরাতুন নবী মাহফিল ও সিরাত বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটি লিবারেশন টাওয়ার সংলগ্ন মসজিদ শাহে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মামুনুর রশিদ। হাফেজ মাওলানা মুহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুর রব সর্দার। ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দেশটির বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাসপোর্ট সমস্যা সমাধান করে প্রবাসীদের ভোগান্তি কমানো, দূর থেকে আসা প্রবাসীদের জন্য আলাদা ডেস্ক, ভবন বৃদ্ধি, শৌচাগারের মানোন্নয়ন সহ প্রবাসী বাংলাদেশিদের সেবার মানোন্নয়নে দূতাবাসের লোকবল বৃদ্ধি করার ব্যাপারে অভিমত দেন গণমাধ্যম কর্মীরা। সামদানি প্রত্যয়, RTV।